ফির মুরিদি আমার ব্যবসা না, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। অ্যাকশন অ্যাকশন। 30,000 কেউ না জানেন জানে নরাব্বানি নাউজুবিল্লাহ। তো কেউ না জানলে তুই কেন জানোস? এটা জাল নোট কি নোট আসেনি ইসলামে? এই সমস্ত সিটারি কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এরা। অনেকে বলে এই দেশের মানুষ এত মাজার জিয়ারত করে কেন? আর করবে না কেন? এই অঞ্চলে তো 360 আউলিয়া। কথা কোন ঠিক না বেডে? তোমরা পাও না এই জন্য বুঝো না, আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি। গেসুদারা আসকল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, ওনাকে জিজ্ঞেস করেন না, আপনি চলে গেছেন, কিন্তু আপনার চলে যাওয়ার পর লক্ষ মানুষ কেন আপনার কাছে আসে? তিনি উত্তর দিবেন আশেককে। আমি কয়েকবার তিনাকে দেখেছি। মারহাবা কোন, আমাকে অনেক আদর করেছে, আলহামদুলিল্লাহ কোন। আমার বাবা প্রতি সপ্তাহে 10-15 কেন 30 বার আসছে। মারহাবা কর না কেন? একেবারে বাড়িতে আর মন বসতো না, এখানে এসে বসে থাকতো। এই মানুষটাও, আমার বাবাও এখানে আসতেন। তিনি খুব সুন্দর। মারহাবা কন। যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে ভাবে সে তাকেই দেখে। এজন্য দেখা এবং ভাবার সম্পর্কটা যেন হয় আল্লাহর ওলিদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা বলেন? জাহেলের সঙ্গে হলে চলবে না, আল্লাহর বন্ধুদের সঙ্গে হতে হবে। আরে চেহারা ফর্সার নামে সুন্দর নয়, যার মন সুন্দর সে আসল সুন্দর। কথা বলুন না কেন? ঠিক কিনা বলেন? হৃদয়কে আলোকিত করুন। আমরা তো রসুলকে দেখি নাই, আমরা কল্লা শহীদের রওজা দেখেছি। আপনি নিজ দায়িত্বে কিভাবে আল্লাহরে ভাইবেন, নিজের চিন্তা নিজে করেন। ন মারি খাইবেন বলে আল্লাহ বুঝিনো বলে তারা আন্দার গিয়ে পিঠে দিব তোরে। তুই বাত মাছ সেনস, আলু 1 কেজি কিনলে কোন গা হসা দোয়ানদারের লগে লাগি যাস, 30 টাকা দিয়ে আলু লইয়ে গোলাপের উঠাইছে, হসা দিলি করে তুই হসা আমল করলে ফেরেশতারা নিয়ে লাগব, ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় হুজুর এখন হযরত গুগল হুজুর। তো এই কৃষ্ণপুর হলে আয় যদি তপইয়া নাচে নস, গুগল হুজুরের মহিলা খলিফা আছে একজন, খুব সুন্দর করে ইতি ইংরেজি কয়, দারুণ ইংরেজি ইতির। জানি না ইতি কত ডকের, চার্জ দিলে ইতি কই দিব 200 মিটার ঠিক নি রে? এই যে আমি হাদিসটা বললাম সহিহ আল বুখারীর, ওয়ালা নাসিফুহা, শুধু এতটুকু লিখলে শু করিয়ে নেবে গুগলে। সুবহানাল্লাহ কয় না? তাহলে সে জান্নাতের দরকার আসেনি? সেই জান্নাতের দরকার থাকলে ভালোবাসা কার লগে করতে হইব? আল্লাহ। আতকুলি দিয়া কার লগে? আল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে। আর কোন ভালোবাসা এথেন্টিক নাই নাই রে। ভালোবাসা করি কেউ কিচ্ছু হানো লাভ নাই, সব সিটারি। কবি জসিমউদ্দিনে কইছিল, ও আমার হাড় কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। সব শেষ করলাম। এই সুবহানাল্লাহ করছি এন সুবহানাল্লাহ তোর এটা নাউজুবিল্লাহ হইব। হন এরপরে হরের কলি কি কয় কবি, খুব সুন্দর করে কয়, আমার ফেভারিট কবি, মহান আল্লাহ আমার প্রিয় কবিকে ক্ষমা করে দেখ, পড়ে আমিন। তিনি বলছেন, ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসে। এই ভালোবাসা কোনো লাভ নাই, সব সিটারি, সব কি হেতি চাইনিজ খাই হরে হোলা লাগা দি তোরে চাইনিজ করে দিয়ে কোবানি খাওয়াইব। তাইলে আই লাভ ইউ কার লগে? আর জোরে আল্লাহ মিশা কথা কয়নি। এই আয়াতটা পড়লে রে আমার ফিলিংস এমন ভাবে বোঝা যায়, আল্লাহ যখন বলে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য, অধিক সত্য। এই আয়াতটা পড়লে আমার এমন অনুভূতি মনে জাগ্রত হয়, মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে লইয়া চুমু খাইয়া কয়, আফসারিও আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। আমাদের রবের কথা মিথ্যা নয়। এই কলবে নারীর চিন্তা, লোভ, মোহ, হিংসা ইত্যাদি চিন্তা কিছু কমায়া আমার আল্লাহর চিন্তা, পরকালের চিন্তা, ইবাদতের চিন্তা, জিকিরের চিন্তা, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের চিন্তা কলবে আনার দরকার। তাইলে আমরা আল্লাহমুখী হতে পারবো, পরকালে আমরা সাকসেস হব। কথা ঠিক কিনা? এখানে নজরুল বলছে এক একটা কথা বেটা 20-30 মিনিট ব্যাখ্যা করলে না আয়াতগুলা তো করে কলবের ওয়াজটা বুঝাইতে দিতাম। এখন ম্যাগ চলতে আছে কার? আল্লাহ রে আল্লাহ, তারা গরিব মানুষ, 3 বাইর তেনা দি রুকুনি হাজাইছে, তুমি তা করে 7:15 পর্যন্ত মারি দাও না। একটা ফোন লাগা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, মাহফিলগুলোর স্পটে তুমি বৃষ্টিটা মহব্বত করি একটু দূরে সরাইয়া দাও আল্লাহ, অন্যদিকে দাও। তোমার বান্দারা গুনাহগার এসেছে বড় আশা নিয়ে তোমার দরবারে, তুমি তাদেরকে তাড়াইয়া দিও না আল্লাহ। তাদের তো আর কোনো চাওয়া পাওয়া নেই। কত কষ্ট যুবকেরা করছে আল্লাহ, 1 সপ্তাহের ভিতরে মাহফিল। আরশের রব, তুমি দয়া করে আমাদেরকে আরেকটু সুযোগ দাও। পড়ি আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।